লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের দিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে, রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে। সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে, মার্কেট না গেলে তাদের মনটা না ভরে, পার্কে না গেলে তাদের মনটা না ভরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া, সৃষ্টির সেরা নারী হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, কি জবাব দিবে তুমি হাসরের কালে। সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم وخلقكم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক নিদর্শন তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নিদর্শনাবলী রয়েছে। যত পৃথিবীতে নিদর্শন আছে, যেমন আপনার আসমান একটা নিদর্শন, জমিন একটা নিদর্শন, আপনার কিনা পাহাড় একটা নিদর্শন। পৃথিবীতে এক কথায় যত আপনি সৃষ্টি দেখতে পাচ্ছেন, এটা প্রত্যেকটা একটা নিদর্শন নিদর্শন। কিন্তু আমার আল্লাহ বলছেন, তোমরা যত কিছু সৃষ্টির দিকে তাকাও না কেন, ওয়া মিন আয়াত আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, এটাও তোমাদের জন্য নিদর্শন যে আমি তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিদেরকে আমি বানালাম, সঙ্গিনী বানিয়েছি। তোমাদের নাফস থেকে, তোমাদের আত্মা থেকে আমি তোমার বিবিকে বানালাম। এটা হচ্ছে একটা নিদর্শন। কত নিদর্শন খাতার না জিনিস। আল্লাহ বলছে অনেক সৃষ্টি তাকিয়েছো, তোমার বিবিটা হচ্ছে তোমার জন্য নিদর্শন। তুমি অবাক হয়ে যাবে নারী কাকে বলা হয়, বিবি কি জিনিস, এটা একবার তালাশ করতে বলছেন আল্লাহ তাআলা। অনেক নিদর্শন দেখেছো, কারণ নারী এমন একটা জিনিস, ও না আসলে আপনার বংশ পরম্পরা বৃদ্ধি হতো না।
আপনি যে পুরুষ এটা আপনি বুঝতেই পারতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যখন আদমকে বানালেন নিজের হাতে আদমকে তৈরি করলেন, নিজের হাতে আদমকে বানালেন। তো আদমকে যখন তৈরি করলেন তো আদমকে অনেক কিছু নিয়মরা বলে শিখিয়ে দিল। দুনিয়াতে যা কিছু ঘটবে হবে সমস্ত জিনিস তিনি শেখালেন এবং তিনি একটা কথা বললেন, আদম রে লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তার আগে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন আদমকে কিন্তু ভালো লাগে না, জান্নাতে দিয়েছেন এরপরও আদমকে ভালো লাগে না। আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ হচ্ছেন আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তখন জানতে পারলেন আদমের কেন মন কেন ভালো নেই। তখন আল্লাহ আদমকে বলছেন, আদম রে তোকে কেন ভালো লাগে না এটা আমি জানি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হাওয়াকে বানালেন। আর যখনই মা হাওয়াকে বানালেন যেন মনে তার মধ্যে প্রফুল্লতা শান্তির সয়লাভ শুরু হলো, মনটা যেন এক্সচেঞ্জ হয়ে গেছে। জোড়া সৃষ্টি করেছো সবার তাই তো সুন্দর ধরা, একের লাগি অপর জনে হয় যে মাতুয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরা যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। মা হাওয়াকে বানালেন, কি হাসি মুস্কি সঙ্গিনী পেয়েছে তো এবার মনের আনন্দ। তো আল্লাহ বলছে রে জান্নাতে ঘুরো আনন্দ ফুর্তি করো, তো আমার একটা শর্ত যেটা মানা করছি ওটা মেনে চলবে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। লা তাকরাবা হাদিহিস শাজারা, আদম রে ওই গাছটা তুমি দেখতে পাচ্ছ ওই গাছটার নিকট তুমি নিকটবর্তী হবে না। লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তুমি ওখানে যাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব খবরদার আদম এবং মা হাওয়া তোমরা দুজনে জান্নাতে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার ফল তোমরা খাবে না। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দা, তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। আল্লাহ আদমকে মানা করলেন, কিন্তু শয়তানের প্রচরণায় পড়ে শয়তানের খাপ্পরে পড়ে মা হাওয়া দুজনেই জান্নাতি ফল খেয়ে নিল। গাছের নিকট গেল, ফল কন্দম ফল যেমন খেয়ে নেওয়া সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। দুজনে উলঙ্গ হয়ে গেছে। নিজের ইজ্জতকে আব্রুকে ঢাকার জন্য জান্নাতের পাতা দিয়ে তারা এক অপরকে ইজ্জতকে ঢাকা শুরু করেছে। প্রথম শাস্তি, যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে পৃথিবীতে কোন মানুষকে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে প্রথম শাস্তি দিয়েছিলেন সেই শাস্তিটার নাম কি? উত্তর কি দিবেন? বলবেন প্রথম শাস্তি হচ্ছে কাপড় ছিনিয়ে নেওয়া। প্রথম যে শাস্তি আল্লাহ দিয়েছিলেন সেটা হচ্ছে কাপড় ছিনিয়ে নেওয়া। কাপড় ছিনিয়ে মানে অপমান করা কিনা, ইজ্জত হরণ মানে ইজ্জতকে ঢাকবে, ওটা কি হলো প্রকাশ পেয়ে গেল। এটা হচ্ছে প্রথম শাস্তি। তো আদম আর হাওয়া দুজনে অপরাধ করে দিল, জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেল। আল্লাহ বলছে যা আর নয়, তোমরা জান্নাতে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও, দুনিয়াতে কর্মকাণ্ড করো, আমল আমার ইবাদত করো, এরপরে আবার তোমরা জান্নাতে এসে ঢুকে যাও। এটা শাস্তি দেওয়া হলো। কিন্তু মানুষ তো
মানুষ মাত্রই ভুল, তাই তো? মানুষ মাত্রই ভুল, এটা প্রকাশ করছে আদমকে দিয়ে যে মানুষ মাত্রই ভুল। এই জন্য তো আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ গফুর, আল্লাহ গফফার। যদি মানুষ যদি পাপ নাই করবে তা আল্লাহর টাইটেল গফুর কেন হলো? গফুর মানে কি? রহমান মানে কি? মেহেরবান, দয়ালু। তাহলে মানুষ যদি পাপ নাই করবে তা আল্লাহ কাকে ক্ষমা করবে গো? জি, একটা গল্প পড়ছিলাম, গল্পতে লেখা আছে একটা লোক ফেরেশতাকে, মানে গল্প, এটা হাদিস নয় কিন্তু গল্পটা খুব সুন্দর। কি বলছেন যে একটা লোক যখন জাহান্নামে যাবে, ফেরেশতা জাহান্নামে ওকে নিয়ে যাচ্ছে, তো জাহান্নামে যখন নিয়ে যেত খুঁজে যাবো না, যাবি না মানে, তখন ফেরেশতা বলছে আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম যেতে চায় না যে। বলছে কেন? বলছে জাহান্নাম কেন যাব? গুনাহ করেছি আমি, গুনাহ করবে তো মানুষ, এটাই স্বাভাবিক। গুনাহ করার দায়িত্ব আমার, আর ক্ষমা করার দায়িত্ব হচ্ছে আল্লাহর। গুনাহ করব আমি, ক্ষমা করবে আল্লাহ। যদি আল্লাহ আমাকে ক্ষমা না করে তো এটা আমার দোষ নয়, এটা আমার দোষ নয়। কারণ আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। তিনি যদি ক্ষমা না করে আর আমাকে যদি জাহান্নাম যেতে হয়, আমি আল্লাহকে একটা অবজেকশন দিলাম, আল্লাহ রে তোমার গফুর কথাটাকে তুমি কেটে দাও, তাহলে আমি জাহান্নামে যাব। এটা একটা কত সুন্দর যুক্তি দিয়েছে। ওই জন্য একজন দার্শনিক বলছে গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়াটা হলো গুনাহ। গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়াটা হচ্ছে গুনাহ। আপনার গুনাহ হবে, আপনার পাপ হবে, কিন্তু সঙ্গে সঙ্গে আপনি তওবা করে নেবেন, আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে যাবেন। মাবুদ রে আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, আল্লাহ বলে আমার বান্দা গুনাহ করবে আর আমি ক্ষমার জন্য রেডি আছি। তেমনি আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সারেন্ডার হয়ে গেলেন আর কাঁদতে শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া বারবার খালি পড়ে যায়। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি এই দোয়া চালিয়ে যাব। তিনি বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ আমি নিজের আত্মার উপরে জুলুম করে দিয়েছি, অন্যায় অবিচার করে দিয়েছি। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আর দ্বিতীয় কে আছে আমাকে ক্ষমা করার, তাহলে ক্ষমা চাইতে হবে। আল্লাহ ক্ষমা করনেওয়ালা। কিন্তু অন্যদিকে ইবলিসকে বলেছিলাম ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আদম রে তুমি আদমকে সিজদা করো, ইল্লা ইবলিস, সকল ফেরেশতারাই কিন্তু সিজদা করেছিল, কিন্তু ইবলিস শয়তান কিন্তু সিজদা করেনি। আর এত বড় ভুল করার পরেও আল্লাহর কাছে সে ক্ষমা চায়নি। ওই জন্য ও শয়তান হয়ে গেছে। ওর নাম আছে ইবলিসের নাম কি জানেন? আজাজিল। আজাজিল। এক সময় ও ভালো ছিল। যখন ওকে আল্লাহ বললেন যে তুই সিজদা কর, তখন ও যুক্তি মারছে। কি যুক্তি জানেন? বলছে আমি আগুনের তৈরি আর ও হচ্ছে মাটির তৈরি, তা আমি আগুনে যিনি ফার করে উপরে উঠবো, মাটি আমার নিচে থাকবে। যুক্তি। কিন্তু ইসলামে যুক্তি চলবে না। কোরআন হাদিস যেখানে নিখুঁত থাকবে ওখানে যুক্তি। ইসলাম যুক্তির মাধ্যমে চলে না, দলিলের মাধ্যমে চলে। দলিল তুমি এখানে যুক্তি, তাহলে শয়তান যুক্তি দিয়ে কোনো লাভ হয়েছে? বরং আল্লাহ বলছে তোর যুক্তি বার করছি, দাঁড়া চালা। তারপরে তো ক্ষমতা চেয়েছিলেন যে আমাকে ক্ষমতা দাও, আল্লাহ দিয়ে দিয়েছে, যা তোকে ক্ষমতা দিয়ে দিলাম। এখন পর্যন্ত বেঁচে আছে, মরেনি। কখন মরবে? কিয়ামত যেদিন সংগঠিত হবে ধরবে সেদিন। এখন সবাইকে দেখতে পাচ্ছি এত বড় শয়তান। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের নাফস থেকে আমাদের বিবিদেরকে বানিয়েছে, এটা একটা নিদর্শন, আশ্চর্য জিনিস। আপনাকে একটা একটা করে বলবো, আপনি দেখ শুনেন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলছেন এটাও একটা নিদর্শন যে আমি তোমার আত্মা থেকে তোমার বিবিকে বানিয়েছি। কেন বানিয়েছি? লিতাসকুনু ইলাইহা,
যাতে করে তুমি শান্তি পাবে, শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি তোমার বিবিকে বানিয়েছি। সূরা রুম 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমার বিবিকে বানানো শান্তির লেগে। জি, আপনারা কথা বলিয়েন তো, আপনারা যারা বিয়ে করেছেন শান্তিতে আছেন না অশান্তিতে আছেন? ওরে সুবহানাল্লাহ, ওই যে সব অশান্তি। আর আল্লাহ এখানে বলছেন যে আমি তোমার বিবিকে শান্তি, তুমি ওর কাছে শান্তি পাবে, এজন্য আমি বানিয়েছি। তো অশান্তি কেন? নিশ্চয় কোনো গোলমালা আছে, না হলে তবে ওটা বলবো ইনশাআল্লাহ। তবে শান্তি আছে। কেমন শান্তি? একটা উদাহরণ দিয়ে আমার ব্রেন থেকে আপনাকে উদাহরণটা দিচ্ছি। আমি উদাহরণ দিতে ভালোবাসি। কি বললাম? যে আল্লাহ তাআলা বলেছেন তোমার বিবিকে বানিয়েছি শান্তির জন্য। কেমন শান্তি? মনে করুন আপনি বিয়ে করেছেন, এটা উদাহরণ দিচ্ছি, আবার মনে কিছু নিন না। আপনি বিয়ে করেছেন, এখন বিয়ে নতুন বিয়ে করে যে ফার্স্ট ক্লাস বিবি, চেহারা যে সুন্দরী, আর আপনি ভুলবেন নতুন বিয়ে করেছেন। তো এখন দেখবেন নতুন নতুন সবার ইচ্ছা হাত থাকে যে বিবিকে ছেড়ে যাব না। সবার এটা প্রথম 10 দিন 15 দিন 20 দিন মন করে বিবির সঙ্গে বসি আর গল্প করি আর ভ্যাট ভ্যাট করে চালাই, এটা সবাই চাই। কিন্তু এবার যদি 1 মাস ধরে অসুবিধা ভেদার ভেদার করে, আচ্ছা বলেন বিবি রাগ উঠবে না? কে খেটে খাওয়াবে? বকার লেগে বিয়ে করেছি তোমার, যাও খেটে নিয়ে আসতে হবে। এখন মাও বলছে জানা রে বিদেশ যা, যা কলকাতা মুম্বাই যা দিল্লি যা, খেটে নিয়ে আসবি। তখন লেভার মানুষ খাটতে হবে, তখন মন কিন্তু মানে না যে বিবিকে কেমন করে ছেড়ে যাবো, ভালো লাগে না। দেখেন কি যে দুদিনে শান্তি পেয়ে নিল, এখন মন ছাড়তে মন চাই না। এখন বিদেশ যখন চলে গেছে, মাঝে মধ্যে ফোন করছে, তো মনে মিগার মেজাজ ঠিক থাকে না, খালি ও দিন গুনছে। যেদিন থেকে উগেছে সেদিন থেকে গুনছে, 1 দিন 2 দিন 2 মিনিট 5 দিন 10 দিন 1 মাস 2 মাস হয়ে গেল, বাড়ি যাও, ভালো লাগে না। দেখেন আপনাকে উদাহরণ দিচ্ছি, দেখেন 2 মাস হয়ে যাচ্ছে। 2 মাস যখন হয়ে গেছে, এবার ও যখন বাড়ি ঢুকছে, তো বাড়ি ঢুকে প্রথমে কার খোঁজ লিছে কহেন তো? আগে ওর বিবির খোঁজ লিছে, ওর বিউটির, और मायेरो खोज लय और बापेर लय और बहिनेर लय सोज ढुके और खाली और बचे हार रहिमा आछे कि नहीं प्रथमे किन्तु नतुन विवाह यदि करे आर एसे यदि बिबिर खोज लय तो मा कबे केमन तुई रे नतुन बिहे तुमि कले हाराके भुले गेली তোর বহু কথা মনে আগে রাখিস তুই তো লজ্জা তো কিছু বলতে পারবে না খালি একটু টুকি মারছে টুকি মারতে 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 দেখছে যে বিবিকা ধুড়া পাই না তখন আর মেজাজ খারাপ হয়ে যায় তাহলে রহিমা তাহলে এখানে নেই আর বাপের বার্তা হয় তাহলে মনটা এখনো ঠিক নেই আর মা কইছে খুল না রে বস না রে পাল্টা না রে তাও আর মন ভালো নেই ভালোই লাগে না কইছে কি বকছিস তোরা কানে গড়ে যেটা মেন জিনিস ওটাই তো নেই তোরা কি বকতাছিস মনে মনে বলছো ডাইরেক্ট বলতে পারবে এখন ও বলছে জায়গা বিকাল হবে আর পালাবো শ্বশুর বাড়ি ভালো করে বুঝেন বিকাল হলেই শ্বশুর বাড়ি পালাবো এখন ও কি করছে শ্বশুর বাড়ি আজকে সকালে নেমে যদি আবার শ্বশুর বাড়ি পালায় তখন মা বলবে দেখ এখনই এলো আর বিকালে টাপ মেরে দিচ্ছে শ্বশুর বাড়ি তখন ও কি করে জানেন আগেকার মানুষ শ্বশুর বাড়ি গেলে এখন বাইক উঠেছে আগে সাইকেল সাইকেল শ্বশুরের সাইকেল দিত না সাইকেল এখন নাকি বাইক দিয়েছে আগে সাইকেল দিত তো সাইকেল ও এবার নেমে টেমে সাইকেলটা ভোগা দিয়া মানে পাম্প দেখছে ও পাম্প তার মাকে কইছে মাকে পাম্প নেই তা একটু ঘুরে আসি গ্যাস পাম্প টাম দিব ও উদ্দেশ্য কি পাম্প দেওয়ার লাগা আর উদ্দেশ্য শ্বশুর বাড়ি যাবে কে নাই আর বিবি নাই তখন এখন বের করে দিয়ে একই রকম করে হালকা পাম্প দিলে কি দিলে এক আপনার মিষ্টি আগে মিষ্টি ছিল কেজিতে মিষ্টি ছিল এখন তো গোনা এক জি মিষ্টি নিল 1 কিলো নেওয়ার পরে এবার শ্বশুর বাড়ি চলে গেছে ভালো করে শুনেন স্বামী বাড়িতে এলো ছেলেটা বাড়িতে এসে বিবির মুখ দেখতে পায়নি তাকে ভালো লাগে না টান মারলো শ্বশুর বাড়ি কারণ তার সঙ্গিনী তো এখানে নাই আছে কোথায় তো আছে তার বাপে আপনার শ্বশুর বাড়িতে যখন সে গেল রহিমা বলে ডাক দিল রহিমা দৌড়ে এসে বাইরে এসে দেখছে আমার প্রাণের স্বামী বাড়ি এসেছে আমাদের বাড়ি এসেছে আপনার বাড়ি ডাকলো মিষ্টান্ন সবকিছু দিলাম আস্তে আস্তে রাতটা গভীর হলো আনন্দ আপনার কিনা স্বামী স্ত্রী নির্জনে শারীরিক সম্পর্ক কায়েম হলো যৌন সম্ভোগ তাদের মধ্যে হলো এখন তারা এত সুন্দর ভালোবাসা প্রেমিকের সাগরে তারা ডুবে আছে
এমন সময় সকাল হয়ে গেল, যে মুখটা ছিল এই মুখটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মুখে তার হাসি হাসি সুলভ তার বের হয়। এখন সে বলছে, বিবিরে আমি আর থাকবো না, চলে গেলাম বাড়ি, মা আমাকে খোঁজ করতে পারে। এখন ছেলেটা বাড়ি যায়, বাড়ি এসে এত মুচকি হাসি, মা বলছে কি ব্যাপার, কাল তো বিদেশ থেকে আলি মুখখানটাকে 5 কেজি করেছিলি, আর আজকে দেখি তোর মনটা এত খুশি খুশি ভাব কেনে রে। তা আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, তোমার বিবিকে আমি শান্তি তৃপ্তি পাবে, তোমার বিবি শান্তির বস্তু, শান্তির জিনিস, এই জন্য আমি তোমার বিবিকে সঙ্গিনীকে আমি বানালাম। অথচ ছেলেটা যখন বাড়ি ঢুকেছিল, আব্বা ছিল, মা ছিল, ভাই ছিল, আপনার কিনা বোন ছিল, চাচা ছিল, সবাই ছিল, কিন্তু সেই তৃপ্তি দেওয়ার মতন কেউ নাই। তৃপ্তি তো দিল কে, শান্তি দিল কে, তো তার বিবি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ বলছেন আমি তোমাদের এবং স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছি। ভালোবাসা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন স্বামী স্ত্রীর উপরে। এই ভালোবাসাটা কেন দেওয়া হয়েছে? এই ভালোবাসাটা আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন। ডক্টর হাদিউজ্জামান একজন বিখ্যাত দার্শনিক, তিনি অনেকটি বই লিখেছেন, প্রায় 150 উপরে বই লিখেছেন উনি। তো এতগুলো বই উনি লিখেছেন, তো একটা বই পড়লাম, একটা বই লেখা আছে যে আল্লাহ তাআলা মানুষের ওয়েটকে, মানে তিনি গবেষণা করছেন যে মানুষের ওয়েট 3 জায়গায় থাকে না। মানুষের ওয়েট কয় জায়গায় থাকে না বললাম? 3 জায়গায়। মনে রাখেন, কাজে লাগবে। মানুষের ওয়েট কয় জায়গায় থাকে না বললাম? 3 জায়গায়। কি কি দেখেন? মানুষের ওয়েট থাকে না, কিন্তু যত বড় মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হোক না কেন, যেমন একটা লোক যখন আয়না দেখে, তো আয়না যখন দেখে ও নিজেকে বোকা দেখে। কি দেখবে? ও নিজের চেহারা নিজে দেখছে, এরকম 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 করে করে না, মানে ওখানে আর ওয়েট কিন্তু থাকে না। একটা নাম্বার 2। দ্বিতীয় নাম্বার ওয়েট থাকে না, যদি কোন মানুষের কোলে একটা 1 বছর 1.5 বছরের বাচ্চা কোলে দেওয়া হয়, দেখবেন মানুষের ওয়েট কমে যায়। কিভাবে কমে? আপনি যদি নরেন্দ্র মোদীর কোলে একটা 1.5 বছরের বাচ্চা দেন, ও খাপা হয়ে যাবে। হবে না? ও এম করবে, এম করবে না, মানুষের ওয়েট কমে না। ও যত বড় প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, ও খ্যাপার নকল করবে বাচ্চাটাকে নিয়ে, একটা খ্যাপার অভিনয় করবে। তার মানে ওখানে আর ওজন থাকে না, ওয়েট কমে যাচ্ছে, যতই বড় মানে পদে থাক না কেন। এটা একটা। আর একটা জায়গায় ওয়েট হারিয়ে যাবে, কোথায়? সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী। যতই পড়ো তুমি প্রধানমন্ত্রী, যত বড় আলেম হও না কেন, ওটা নবী পর্যন্ত ধরেছে। নবীরা পর্যন্ত স্বামী স্ত্রীর সঙ্গে মিলন, তার মানে এটা বংশ পরম্পরা, আল্লাহ তাআলা এটা সৃষ্টি। তাহলে একটা স্বামী আর স্ত্রী যখন নির্জনে চলে যায়, শারীরিক সম্পর্ক হয়, এরপরে দুনিয়াতে বাচ্চা আছে, এরপরে বাচ্চা আসলে আপনি আব্বা ডাক শুনতে পান, আর মা যখন মা সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পায়, আব্বা মা ডাকটা এত মধুর, এত ভালো লাগে। তো আল্লাহ তাআলা 3 নম্বরে এই ওয়েটটাকে হারিয়ে দিয়েছেন। এই ওয়েটটা কোনো মতে যদি থাকতো, ওয়েটটা যদি ধরে রাখা হতো, তাহলে আমরা কোনোদিন বাচ্চার মা, কোনোদিন বাচ্চার বাপ হতে পারতাম না। তবে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা এরকম, একটু বলে চলে যাবে অন্য দিকে কেটে, যে মহব্বত ভালোবাসা দিয়েছেন ঠিকই, কিন্তু ব্যবহার করতে হবে লবণের মতন। কিসের মতন বললাম? নুন বুঝেন? নুন লবণ, নুন দুটাই বুঝেন? আচ্ছা বলবেন, এদিকে ভাষা একটু অন্যরকম হতে পারে। হ্যাঁ, লবণ নুন। আচ্ছা, তরকারিতে যদি নুন একটা 1 কেজি যদি আপনি মাংস রান্না করেন, 1 কেজি মাংসতে যদি আপনি 1 প্যাকেট লবণ দিয়ে দেন, খাওয়া যাবে? খাওয়া যাবে। আচ্ছা, এবার যদি আপনি 1 কেজি মাংসতে হালকা একটু দিয়ে দেন, আচ্ছা বলেন স্বাদ আসবে? আসবে না। কিন্তু লবণ না দিলেও অনেক সময় আপনি খেতে পারবেন কোন রকম করে, কিন্তু নুনটা যদি হয়ে যেত আপনি খেতে পারবেন না। তো আল্লাহ তাআলা আমাদের এই ওয়েটটা দিয়েছে লবণের মতন, যতটুকু দরকার ততটুকুই আমাদেরকে প্রয়োগ করতে হবে। কিন্তু আমরা কি করেছি? বিবিকে বাদ দিয়ে শালীর সঙ্গে নেটওয়ার্ক লাগিয়েছি।
বিবি আছে, বিবিকে বাদ দিয়ে আপনি শালীর সঙ্গে নেটওয়ার্ক সম্পর্ক লাগালেন, এটা কখনোই কিন্তু নয়। তার মানে আপনি ওয়েটে যায় বাইরে চলে গেছেন, আপনাকে ব্যবহার করতে দিয়েছেন আল্লাহ নুনের মতন করে। বেশি দিলেও খাওয়া যাবে না, কম দিলেও স্বাদ পাওয়া যাবে না। কিন্তু আজকে মুসলমান ভালো বিবিকে বাদ দিয়ে শালীর সঙ্গে কুসম্পর্কে জড়িয়ে গেছে। এটা কখনো ঠিক নয়। বক্তব্য অন্যদিকে গড়ছে, তাই আমি এটাকে পেন্ডিং এ রাখলাম, বলবো আস্তে আস্তে আসছি আপনাকে। তাহলে এক নাম্বার কি করলাম, যে আল্লাহ তাআলা শান্তির জন্য আপনার বিবিকে বানিয়েছে এবং তার মধ্যে স্বামী স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, আচ্ছা বলেন তো, পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছিলেন, সে পৃথিবীর মানুষের নাম কি? নাম বলেন তো একজন, বলতে পারবেন? পৃথিবীর প্রথম মানুষকে, তার নাম কি? সব অবাক হচ্ছে গো, সোজা প্রশ্ন। আদম মানুষ নয়? একজন মানুষ, আল্লাহ তাআলা তাকে নিজের হাতে বানিয়েছেন। তো প্রথম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম, প্রথম, পৃথিবীর প্রথম। আচ্ছা, এর আগে কেউ ছিল না? আচ্ছা, পৃথিবীর প্রথম ঘর কোনটি, কে বলতে পারবে? কাবা, বাইতুল্লাহ, কাবা। এই কাবা হচ্ছে পৃথিবীর প্রথম ঘর। তাহলে আপনারা তো ভালোই পাচ্ছেন আস্তে আস্তে, এটা দুটা হলো। আচ্ছা, এবার বলেন পৃথিবীর প্রথম আত্মীয় কি? পৃথিবীর প্রথম আত্মীয় আপনারা কেন কইছেন? ওদেরকে দিয়ে চেষ্টা করুক না, মৌলবি মানুষ বলে দিবে তো হবে। হ্যাঁ, তাহলে পৃথিবীর আত্মীয় হচ্ছে কি? স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী না মা বাপ, কোনটা আগে বলেন? কথা বলতে হবে, এবার পেঁচে ফেলে দিই। স্বামী স্ত্রী হবে না মা বাপ হবে? জি, কি যে বলে। পৃথিবীর প্রথম আত্মীয় ভালোবাসা হচ্ছে স্বামী এবং স্ত্রী, মা বাপ নয়। মা বাপ পরে হলো, আগে তো স্বামী স্ত্রী, মা আদম আর হাওয়া, তাই না? স্বামী স্ত্রী, তারপরে মা বাপের সিরিজ শুরু হয়েছে। কিন্তু আমাদের মেয়েরা যেন কত বোকার বোকা, যখন বেটার বিয়ে দেয়, বেটা বিয়ে দেওয়ার পরে বলে আমি বেটার বিয়ে দিলাম, বউ যে পেয়েছি তাই এমন লাগেনি, বেটাকে আমার কেড়ে নিলে। বলেন এরকম বিয়ে দুনিয়া তো তাদের বেটা পেটার বহুর দিকে ঝুঁকি দিচ্ছে রে। খালি পাড়া গ্রামকে কয়েছে বুবুকে জানিস, বহুটা ভালো, বেটাকে এত তাড়াতাড়ি কেড়ে নিলে, কাড়বে না জি। প্রথম আত্মীয় তো স্বামী স্ত্রী, তুমি কতদিন পর অপেক্ষা করে আবার স্ত্রীকে মানে স্বামীকে পেয়েছে, তোকে ছাড়বে? আচ্ছা, ওই মেয়ে আবার ওই মুখে বলছে কি জানেন, যখন আর বেটির বিয়ে দিছে, যখন বেটির বিয়ে দিচ্ছে, পাড়া খালি বলে বেড়াচ্ছে যে আমার বেটির বিয়ে দিয়েছি, জামাই একখানটা পেয়েছি। খালি আমার বেটিকে খালি বারবার খোঁজলে, বারবার খালি ফোন করে, দুজনা মিলা খালি ঘুরে বেড়ায়। তো আমার জামাইটা এত ভালো, আমার বেটিটাকে খুবই ভালোবাসে। আর বেটার বেলায় দোষ হয়ে গেল, বেটির বেলায় পাড়ায় বলছে যে ভালো জামাই পেয়েছি, আর ওই মুখে বের করছে যে আমার বেটাকে বহু কেড়ে নিলে। দুই রকম দুকার। আরে পাগলি, এর ওর স্বামী স্ত্রী, ওর ওর স্বামী স্ত্রী, কাড়বে কেন? তো কাঢ়া জিনিস আগে থেকে আল্লাহ লিখে রেখেছে, জোড়া বানিয়ে রেখেছে, তুমি জানো না? কিন্তু না, হ্যাঁ আগে স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু হ্যাঁ মা বাপের বাদ নাকি? না, মা বাপ হচ্ছে ইবাদতের দিক দিয়ে, ইবাদত মা বাপ আল্লাহর পরে পরে ইবাদতে হচ্ছে কি মা বাপ। তো মা বাপের সম্পর্ক ভালোবাসা থাকবে, কিন্তু মধুর ভালোবাসা হচ্ছে স্বামী এবং স্ত্রী। এটা বুঝেছেন? তাহলে আমি এই আয়াতটা কেটে এবার পালাবো। যে আপনারা বললেন যে আমরা অশান্তিতে আছি, আল্লাহ যে বলে শান্তির জিনিস মেয়ে, কিন্তু আপনি অশান্তিতে ভুগছে কেন? আর আমরা চলছি, আয়াতটাকে কমপ্লিট করি। ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতান লিআয়াতিন লিকওমি ইয়াতাফাক্কারুন। অতএব চিন্তাশীলরা কি দেখেন, এই চিন্তাশীলদের এখানে গবেষণা রয়েছে, চিন্তাশীলদের জন্য এখানে চেতনা রয়েছে। চিন্তাশীল
ছেলেরাই বুঝতে পারবে যে এর মধ্যে আল্লাহ কি দিয়েছেন। এটা হলো। এবার চলেন, ভালো মেয়ে কারা, ভালো মেয়ের গুণ কয়টা? ভালো মেয়ের গুণ আপনাকে 3টা হাদিস বলতে পারবো কিনা জানি না, 2টা অন্তত বলবো আজকে। ভালো মেয়ের গুণ কয়টি, কি কি? চলেন, আপনারা বললেন যে আমরা অশান্তিতে আছি, আর আপনি কেন? আমিও অশান্তি, মাঝে মধ্যে ভালো লাগে না, যেমন গোলমাল পেলাম না গিরে। এরকম স্বামী স্ত্রীর টকরা হয় কি হয় না? হয়তো একটা ছেলে বুঝছেন বিয়ে করেছে, তো বিয়ে করেছে তো কদিন ধরে ওর মন খারাপ, ওকে জিজ্ঞাসা করছে, আরে তোর বিয়ে 1 মাস হয়ে গেল, তোর এখনো তোর মনের মেজাজ নরম হয়নি রে? বলছে বকতে আসিও না, ভ্যাট ভ্যাট করতে আসিও না, চলে যাবে এখান থেকে। কি হয়েছে কহা? বলছে যাকে বিয়ে করেছি বাড়ি ঢুকছি তো মুখখানটাকে আবার 90 কেজি করে থাকছি, বাড়ি ঢুকছি তো আর মুখ দেখছি তো একদম রেগে ফায়ার হয়ে থাকছে, ভাল লাগে না, কি যে বহু পেলাম। তখন ও গাছের তলে বসে গান গাইছে, জানেন? বলছে বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় খালি আমার হয় না, বউ আমার কথা